আজকে ক্যাবিনেটের লাস্ট মিটিং হলো। লাস্ট মিটিংয়ের এজেন্ডা ছিল ধন্যবাদ প্রস্তাব। ধন্যবাদ প্রস্তাব একটা ভালো ইলেকশনের জন্য। আরেকটা হচ্ছে যে ধন্যবাদ প্রস্তাব দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, ডক্টর শেখ আব্দুর রশিদকে। এইটা ছিল মূল এজেন্ডা। এর বাইরেও কিছু আলাপ আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তো তার আগে ক্যাবিনেটের আগে একটু জানিয়ে রাখি, পে স্কেল বিষয়ে একটা যে ক্যাবিনেট কমিটি করা হয়েছিল, তাদের একটা ফার্স্ট মিটিংটা হয়েছে এবং মিটিংয়ে পে স্কেলের যে বাস্তবায়ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এটা এটা এইটা ওনাদের ফার্স্ট মিটিং ছিল। আর আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। হোম মিনিস্ট্রি, তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের মানে এর চেয়ে সুন্দর ইলেকশন মানে এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কি না এটা সন্দেহ। এছাড়া হোম মিনিস্ট্রি যতগুলো প্রতিষ্ঠান আছে, ল এনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এবং মিলিটারিকে, আপনারা জানেন মিলিটারিরও খুব প্রশংসনীয়, মানে সশস্ত্র বাহিনী প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয় সবাই যেটা তুলে ধরেছেন যে এটা একটা এমন একটা ইলেকশন হয়েছে যেখানে ফর দি ফার্স্ট টাইম আমরা একটা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো। যেই অপোজিশনে থাকছে, আপনারা জানেন যারা গুম খুনের যারা শিকার হয়েছেন তারা থাকছেন, যারা জুলাই রেভলিউশনের সাথে সম্মুখ সারিতে ছিলেন তারা থাকছেন, এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড বেস একটা রিপ্রেজেন্টেশন হয়েছে। আনফর্চুনেটলি আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর মানে পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। তো এখন পর্যন্ত আমরা এরকম কোনো, এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে আমাদের যারা রিলিজিয়াস মাইনরিটি ভাই বোনরা আছেন তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা ইয়ে হয়েছে। এবং তারা অনেকেই, তারা আপনারা দেখেছেন ভোট কেন্দ্রে তারা আনন্দ চিত্তে ফেস্টিভ মোডে তারা ভোট প্রদান করেছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, বাট পুলিশের অনেকে বলে যে পুলিশের কনফিডেন্স লো, পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাবো কি না, এই ধরনের আলাপটা ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। এই ইলেকশনের মাধ্যমে প্রথমবারের মতো একটা টেকনোলজির খুব বড় একটা ইউজ হয়েছে। বডি অন ক্যামেরা, মূলত চিফ অ্যাডভাইজার নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে 1.5 ঘন্টার মতো উনি অবজার্ভ করেছেন, বিভিন্ন 13টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এটা 17টি কেন্দ্রে উনি কথা বলেছেন। এবং এই কানেকশনটা এমন না যে আপনার ঘন্টা করে, ওই সাথে সাথে ধরা যাচ্ছে, সাথে সাথে ভোটাররা দেখা যাচ্ছে যে ভোটাররা ভোট দিচ্ছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন এইরকম। এটা একটা অভূতপূর্ব টেকনোলজি এবং ক্যাবিনেট আশা করে যে এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলো, এটা আরও ভালো রেজাল্ট দিবে। আর ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার, আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য ন্যাশন। এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি, আর
যেই ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি আর যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। আপনি জানেন কি বাংলাদেশ অগাস্ট 5-এ একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল, দেশে একটা অরাজক একটা বাংলাদেশ খুব খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশে আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবেন। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কীভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা, রিফর্মের প্রত্যেকটা এই যে দেখেন এই যে রিফর্মের যেটা মেন যে কাজটা সেটা গণভোটে পাস হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক একটা ল ছিল স্পেশাল, হ্যাঁ, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে ইয়েতে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনও আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। এই একটা ল আপনাকে কীভাবে লিগালি আপনাকে, ওরা দেখাচ্ছে যে আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু দ্রুত কাজটা করতে যেটা হয়েছে দেশে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। ওইটা 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। এনার্জি সেক্টরে আপনি যান, এমন কোনো কাজ নাই করা হয়নি। আপনি এই যে আমরা আজকেও বলা হচ্ছিল যে আমাদের ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়েছে, আমাদের রেভিনিউ কমে যাচ্ছিল, রেভিনিউ গ্রোথটা আশাতীত ছিল না। এবছর আপনি আজকে এনবিআরকে জিজ্ঞেস করতে পারেন রেভিনিউ গ্রোথ কীরকম। আপনি আমাদের ফরেন রিজার্ভ যেটা সেটা আইএমএফের হিসাবে 16, 17, 15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিলো, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার। আপনার টাকা হাসিনার আমলের শেষের দিকে টাকার দাম কমতে কমতে 127 টাকা এসে পড়েছিল ডলারের এগেনস্টে, এটাকে স্ট্যাবল করে আপনার 123-124 টাকা আছে। আপনি চিন্তা করেন, আপনি যদি 1 লাখ টাকা বেতন পান, আপনার যদি সেই ডলারের এগেনস্টে আপনার ডলারের দাম যদি 250 টাকা হয়ে যায়, তখন আপনার বেতন তখন 50,000 হয়ে যায়। এই অবস্থা। আপনি পাকিস্তান এটা হয়েছে, অনেক দেশে হয়েছে। তো এই জায়গাটা স্লাইডটা ঠেকানো গিয়েছে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। দেশের এখন মানে যা এই ফরেন যে রিজার্ভ তা দিয়ে আপনি প্রায় 6 মাসের ইম্পোর্ট কস্ট আমরা করতে পারি। 2টা মেজর এগ্রিমেন্ট হয়েছে, একটা হচ্ছে ইউএসের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে আমাদের গার্মেন্টসের জন্য অবারিত দুয়ার খুলে যাবে। আর একটা হচ্ছে ইপিএ, জাপানের সাথে এটা করা হয়েছে। এটার ফলে জাপান ওয়ার্ল্ডের যে 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে আমাদের পণ্য একদম সারা জীবনের জন্য আপনি, বিশেষ করে গার্মেন্টস, আমাদের মেন পণ্য তো গার্মেন্টস, সেটা ডিউটি ফ্রি এক্সেস পাবে। এর ফলে জাপানকে সামনে রেখে বা ইউএসকে সামনে রেখে অনেক বিদেশি ইনভেস্টর এসে এখানে ইনভেস্টমেন্ট করবেন। ফরেন পলিসি, আমি বারবার বলছি, ফরেন পলিসি আমরা ওয়ার্ল্ডের সম্মুখে আমরা আমাদের প্রাউডলি আমাদের অ্যারাইভালটা আমরা জানিয়েছি যে আমরা একটা প্রাউড নেশন এবং একটা বড় একটা কান্ট্রি। আমরা হয়তোবা ল্যান্ডে হয়তোবা ছোট কান্ট্রি, কিন্তু ইন টার্মস অফ পপুলেশন আমরা পৃথিবীর 8ম বৃহৎ কান্ট্রি। এবং আগে যেই ফরেন পলিসিটা বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেই জায়গাতে সরিয়ে একটাকে এই ফরেন পলিসি রেসপেক্ট ফিরিয়ে আনা হয়েছে। আমি কালচারাল রেনেসা হয়েছে, আপনি দেখেছেন বাংলাদেশে। আমি প্রত্যেকটা, এবং এই পুরো 18 মাসে একটা গুম হয়েছে,
আগে যে নাটক করে মানুষকে মারা হতো সেগুলো একটা দেখেছেন? স্টেজ ক্রস ফায়ারের নাম শুনেছেন? একটা ঘটনা ঘটেছে। আর আপনারা তো ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা যা ইচ্ছা লিখতে পেরেছেন, যে কোনো কোশ্চেন করতে পেরেছেন, যে ধরনের আপনার মানে শব্দ ইউজ করতে পেরেছেন, কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি। আমি এইভাবে আপনাকে, আমি এটা নিয়ে বোধহয় একটা থিসিস পেপার লিখতে পারবো।